চোপড়া পাহাড়ে খুব শীঘ্রই পাহাড়ে ফিরবেন জিএনএলএফ সুপ্রিমো সুভাষজি সিং। আর জলপাইগুড়ির কলেজ পাড়ায় ভাড়া বাড়িতে বসে কথা বলেন তিনি। পরিচয় করিয়ে দেন পাহাড়ের 3টি আসনে জিএনএলএফ প্রার্থীর সঙ্গে। 80 দশকের মাঝামাঝি থেকে পাহাড়ের সর্বময় কর্তা জিএনএলএফ প্রধান সুভাষজি সিং 1991 থেকে 2006 এর বিধানসভা ভোট পর্যন্ত একটানা পাহাড়ের কাশিয়াং, কালিম্পং ও দার্জিলিং বিধানসভা থেকে ভোটে জিতেছেন জিএনএলএফ প্রার্থীরা। পরবর্তীকালে অবস্থার বদল ঘটেছে। পাহাড়ে এখন অস্তিত্ব বিপন্ন তাদের, কিন্তু এখনো পাহাড়ের সর্বত্র তাদের সমর্থন আছে বলে বৃহস্পতিবার জলপাইগুড়িতে বসে দাবি করলেন শ্রী সিং। পাহাড়ের 3টি আসনেই জেতার বিষয়ে আশাবাদী তিনি। क्यों पड़ा हुआ है 5 वर्ष से भी ज्यादा हो गया दिल्ली में। अच्छा, समझ गया ना, क्यों पास नहीं किया लोकसभा राज्यसभा में, किसका गलती है, क्यों दार्जिलिंग पहाड़ को बर्बाद किया देरी करके। समझ गया, मुद्दा यही होगा। जब स्पीच होगा उस टाइम में बता देंगे, वो मेरा पॉलिसी में आता है। हिंदुस्तान की तरफ जाना है, पाकिस्तान के जाना है, बांग्लादेश की तरफ जाना है, उस टाइम बता देंगे। সিংয়ের পাহাড়ে ফেরার ঘটনায় নিশ্চিতভাবেই মনোবল ফিরবে সেখানকার জিএনএলএফ কর্মী সমর্থকদের, কিন্তু এর ফলে জিএনএলএফ এর পুরনো প্রভাব ফিরবে কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ, জলপাইগুড়ি।